আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া ওয়ালাইকুম আলা আসসালাম ওয়া যাওজাতিহি রাহমাতুল্লাহ। উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আছি আমাদের ডে 5-এ, অর্থাৎ আজকের ক্লাসটা হলে 5টা ক্লাস হয়ে যাবে। আমাদের এরকম মোট 32 ক্লাস হবে, 32টা ক্লাস। তার মধ্যে অলরেডি আমাদের 5টা শেষ হয়ে গেছে। তো সময় খুব দেখতে দেখতে চলে যাবে। এর মধ্যে থেকে আমাদের অর্জনগুলোকে আমাদের করে নিতে হবে, হ্যাঁ। তো আপনারা একটু কাইন্ডলি সবাই মিউট করে রাখুন, আমি আপনাদের নাম বলবো, প্লিজ মিউট প্লিজ। আবু হানিফ, মিউট প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা 11 থেকে 20 নাম্বার রোল যাদের, আমি একটু নাম বলছি, আপনারা বলবেন আপনারা আছেন কিনা। সার্জেন্ট ফারুক মিয়া। স্যার, ইয়েস স্যার, লাব্বাইক স্যার। ভেরি গুড। সার্জেন্ট আরিফুর রহমান। মোহাম্মদ রফিকুল ইসলাম। জামাল উদ্দিন। সদরে আলম। শামীম মিয়া। আর কি অবস্থা আসসালামু তো? আলাইকুম স্যার। ওকে। হাসান আলী। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আব্দুল আউয়াল। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। লিপিজুর রহমান। সরি, আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম স্যার। স্যার আছি স্যার। আব্দুল মান্নান। আচ্ছা, কামরুল হাসান। 22। 22ও যদি আমরা সময় পাই, বা রোল নম্বর 22-এর কাছেও চলে যাব। কামরুল হাসান। আচ্ছা, ঠিক আছে, যারা আছেন অসুবিধা নাই, আমরা শুরু করি। প্রথমেই আমরা শুরু করব হচ্ছে রিডিং পড়া দিয়ে, হ্যাঁ। রিডিং পড়ার ব্যাপারটা আমাদেরকে ধীরে ধীরে আয়ত্ত করতে হবে। তো আমি প্রথমেই ডাকবো রোল নম্বর 11, ফারুক মিয়া, সার্জেন্ট ফারুক মিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম কেমন আছেন স্যার? আসসালাম। ফারুক ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আনা দেন কুইস স্যার। জৈন কোয়েস। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কি বাইরে ছিলেন? জি স্যার, ছিলাম স্যার কিছুদিন। ওকে। কোন কি রে? দেশে ছিলেন? জি স্যার। কোন দেশে ছিলেন? স্যার, কুয়েতে ছিলাম স্যার কিছুদিন। আচ্ছা, ওকে। আমরা আজকে পড়ব সুকুন ওয়ালা অক্ষর। এটাকে বলে সুকুন বা সাকিন বা যজম। এটা যদি কোনো অক্ষরের উপর থাকে, তাহলে সেই অক্ষরটাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন এই তায়ের উচ্চারণ, এই লাম এসে এই তাকে ধরে পড়বে। অর্থাৎ বাংলাতে যদি কোনো অক্ষরের উপর কিছু না থাকে, সেটাকে আমরা যেভাবে পড়ি, আরবিতে সুকুন থাকলে সেটাকে ওইভাবে পড়তে হয়। কিভাবে, আমি একটা দেখাই, প্লিজ দেখেন।
আচ্ছা দেখেন, আমি লিখলাম, এটা কি লিখলাম? বলেন আপনি ফারুক মিয়া। কাল। এটা লেখা আছে কাল। গুড। কাল। হ্যাঁ, লয়ে কিছু নাই। নাই সে- স্যার। সেই কয় আকারে কা এসে লকে ধরছে, তাই না? জি স্যার। ওকে, আমি লিখলাম আজ। আজ। তাহলে স্বরে আ এসে, এই সরি, আ এসে বর্গীয় জকে ধরেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যদি বলি থাক। থাক। গুড। তাহলে এইভাবে করে আমরা যেই অক্ষরটার উপর কিছু নাই সেই অক্ষরটাকে যেভাবে পড়ি এটাকেও আমরা সেভাবে পড়বো। হ্যাঁ, জি ওকে। স্যার। তাহলে সুকুন হচ্ছে যে ওইটার উপরে কোনো চিহ্ন নাই, এইভাবে করে পড়তে হবে বাংলার মতো। তাহলে এখন আমার সাথে পড়েন, একটা বলেন, তারপরগুলো আপনি একা একা বলবেন। আচ্ছা ঠিক আছে। কলাত, কলাত। কানাত, কানাত। ইয়াতলুনা, তাতলুনা। সরি, হ্যাঁ, ইয়েস, তাতলুনা। তাতলুনা। এবার আপনি বলেন। কলাত। কানাত। তাতলুনা। এবার আপনি বলেন নিজে থেকে। জাআলাতহু। জাআলাতহু। ওয়াল ফিতনাতু। আস আসবাতহুম। আস, হ্যাঁ, এখানে টান হবে। আসবাতহুম। আকবারু। আকসারু। আকসার, এভাবে বলেন। আকসারু। যিকরু। ইয়াকসিবুনা। তাকফুরুনা। আহলাকনা। ওকে, ভেরি গুড। তারপরে দেখেন আরো কিছু শব্দ আছে এখান থেকে। আইনা। হ্যাঁ, আইনা আচ্ছা। কথাটা আপনারা মনে রাখবেন। আইনা মানে হচ্ছে কোথায়। আমরা প্রশ্ন করি না, কোথায় গিয়েছিলে, জি। কোথায় আছো, কোথায় জি। যাচ্ছ, হ্যাঁ, কোথায় থাকবে। এই যে কোথায়, এটাকে আরবিতে বলে হচ্ছে আইনা। আইনা। হুজুর, আজকে কিন্তু এই জিনিসটার শুদ্ধ ভাষা শিখলাম, কিন্তু কুয়েতে ছিলাম, কিন্তু ভাষাটা কিন্তু ওরা বলছে ওয়েন ওয়েন রো। হ্যাঁ, কোথায় যাবা? ওরা বলছে সরে যে ওয়েন রো, কোথায় যাবা, কেন যে আয়না রো, কোথায় যাবা। হ্যাঁ, ওই তো আইনা ওইখানে ওয়েন হয়ে গেছে। হ্যাঁ, ওয়েন হয়ে গেছে, রাইট। আবার আইনার ইংরেজি হচ্ছে হোয়েন। তো ওই ওয়েন। সেটাও মিল আছে। ঠিক আছে। হ্যাঁ। বাইনা। ওয়ামিন। ওয়ালাকিন। ওয়ালাকিন। একালিপ টান হবে। হুম। ওয়ালাকিন। আলাম। ইয়ালামু। ওয়াহুম। লাহুম। টান হবে না। লাহুম। লাহুম, লাহুম। 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 আলাম। ইয়ালামু ওয়াহুম লাহুম। ইলমা। হ্যাঁ, মনিরুজ্জামান, আপনি একটু মাইকটা মিউট করে রাখবেন প্লিজ। হ্যাঁ, আব্দুল মোতালেব ইলমা। মিউট করে রাখবেন। মিসলা। ইয়াউমা। ওয়াকদ। ওয়াকদ। খলাকনা। ওয়াজাদনা।
আজমাইন, আকরাবিনা। আকরাবিনা। ও এখানে একালি প্রাণ হবে। ইয়ার ইয়ার ডাইনে জের আছে না। জি। আকরাবিনা, মুজাবজাবিনা, মুমিনিনা, সদাকত, সাবাকত, ইয়ালামুনা, তা'মালুনা, ইউমিনুনা, আল মুমিনিনা, বা'দুহুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সাবির নজরুল তাতিয়াহুম, ইসলাম বলছিলাম স্যার, একটু সমস্যা ছিল স্যার। তাতিয়াহুম। জি বলুন। স্যার এই যে লেখাগুলা তো মানে খুব জোরে চলে যাচ্ছে, মানে একটু স্যার ওই পড়তেছি প্লাস একটু নোট করে নিচ্ছি তো স্যার, মানে একটু স্লো করলে স্যার একটু ভালো হয় স্যার। আচ্ছা, নোট তো ভিডিও থেকে করে নিতে পারবেন, ঠিক আছে? স্যার বা আমি এইটা আপনারা চাইলে আপনাদের গ্রুপেও দিয়ে দিতে পারি, সেখান থেকেও লিখে নিতে পারবেন। তাতিয়াহুম, ঠিক আছে, আর এগুলো নোট করতে হবে না, এগুলো জাস্ট পড়লেই হবে। ওনার সাথে সাথে পড়েন, ঠিক আচ্ছা আছে? স্যার। তা আর ঠিক যেগুলো আছে। নোট করতে হবে আমি বলবো ওইগুলা, বা আমি নিজে নোট করে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, আজকে আমি একটু আপনাদের বলে রাখি, আমাকে একটু মনে করাই দিবেন। ক্লাস শেষ হওয়ার মধ্যে যদি আমি না দেই, আপনারা অন্তত আমাকে একটু চিল্লায় বলবেন যে স্যার কি জানি এটা দিতে চাইছিলেন 100 শব্দ, এরকম বলবেন, হ্যাঁ? কি জানি একটা দিতে জি স্যার, চাইছিলেন 100 শব্দ, এটা বলে দেবেন। আমি আজকে ক্লাসের মধ্যে আপনাদেরকে বুঝাই দিব এটা কিভাবে পড়তে হয়। আচ্ছা, জি প্লিজ স্যার। আপনারা ফারুক মিয়ার সাথে যার যার জায়গা থেকে জাস্ট উচ্চারণ করেন। হ্যাঁ প্লিজ। তা তাতিয়াহুম, হ্যাঁ, টান হবে না তা, এখানে তা- এখানে এখানে টান হবে না, হ্যাঁ? তা। আচ্ছা, তাতিয়াহুম, ইয়াস্তাহি, ইয়াস্তাহি, ইয়াস্তাহি। ইয়াস্তাহি, ইয়াস্তাহি, মাওআদাতু, মাউ উ। মাউদাতু, মাউ উদাতু। মাউদাতু, মাউ উদাতু। মাউদুদাতু। দু না, উ। কিন্তু উ। মাউ ইয়ার বসে এটা হামজা না। জি, মাউ উদাতু। মাউ উ, মাউ উদাতু, মাউ উদাতু। আচ্ছা, অনেক ধন্যবাদ ফারুক মিয়া, আমি আসবো আবার আপনার কাছে। আরিফুর রহমান, রোল নম্বর 12, সার্জেন্ট আরিফুর রহমান, আপনি কি আছেন? আচ্ছা, এরপরে হচ্ছে রোল নম্বর 13, মোহাম্মদ রফিকুল ইসলাম, কুষ্টিয়া। মোহাম্মদ রফিকুল ইসলাম, আচ্ছা নেই উনি। তারপরে হচ্ছে জামাল উদ্দিন, নাই। মোহাম্মদ সদরে আলম, সদরে আলম শুনতে পাচ্ছেন? আচ্ছা, মোহাম্মদ শামীম মিয়া, শামীম মিয়া শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, রাফি স্যার। ওকে, শামীম মিয়া। আচ্ছা দেখেন, শামীম মিয়া এখন আমাদের সাথে পড়বে, আর আপনারা যার হ্যাঁ যার স্যার। জায়গা থেকে পড়বেন। আচ্ছা, এখন আমি যেটা নিয়ে আসছি এটা হচ্ছে দুইটা জবর একসাথে। তো কোনো, দুই জবর একসাথে। হ্যাঁ, তো কোনো শব্দে যদি দুই জবর একসাথে আসে তখন আমরা কিভাবে পড়ব সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন, এইটাকে আমরা পড়ব
আমার সাথে পড়েন শামীম মিয়া, আপনি মাসালান। স্যার, বলেন মাসালান। মাসালান। গুড। মাসালান। আর আমি যদি এই শব্দটাকে রেখে থেমে যাই, মানে এই শব্দটা কোনো একটা সেন্টেন্সের শেষ, মানে ফুল স্টপ এখানে, তখন স্যার, আমি এইটা পড়বো মাসালা। মাসালা। তাহলে এই শব্দটা আমি দুই ভাবে পড়তে পারি। একটা না থেমে এটাকে পড়বো স্যার, মাসালান। বলেন। মাসালান। আবার থেমে গেলে ফুল পড়বো স্টপ থাকলে মাসালা। মাসালান। হ্যাঁ, বলেন মাসালা। মাসালা। গুড। আর তাহলে পরের গুলাও এইভাবে বলেন। এটা বলেন। আবাদান। গুড। আবাদান। হ্যাঁ, আর থেমে গেলে? আবাদ। আবাদ। না, আমরা কিভাবে শিখালাম? আবাদা। আবাদা। হ্যাঁ। عبدا. হ্যাঁ, তারপরে বলেন। রাগাদান। র, গ, গ, রাগাদান। গ। রগদান। হুম। রগদা। 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 বলেন। কাসারা। কাসিরন। কসিরন। রন। কসিরন। আর যদি আমরা থেমে যাই? কসির। কাসির। হ্যাঁ। কসির। হুম, তারপরে? কলি। কলি কলিকা। কলিলান। 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 আর থেমে কলিলা। থেমে গেলে? কলিলা। 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 তারপরে বলেন সাবি। সাবিলান। হুম। সাবিলান। হুম। সাবিলা। 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 বা 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 হ্যাঁ, বাবান। বাবান। আর থেমে গেলে? বাবান। বাবা। হ্যাঁ। হুম, বলেন। রিজি কান। রিজি কান। রিজকন। রিজ রিজ কান। রিজ কান। হুম। রিজক। আর রিজ থেমে কান। গেলে? রিজ কা। রিজক। রিজ কা। তারপরে বলেন শাই আন। সাই সাইয়ান। শাই আন। সাইয়ান। হুম। সাইয়ান। আর যদি থেমে যাই? সাইয়া। শাই আ। সাইয়া। হ্যাঁ। আচ্ছা, তারপরে বলেন।
মা রাস্তা পার হবো। মাই মাই মাইয়া মা আন। মাইয়ান মান মান মা আন। মান আমার মতো করে বলেন। মান মাতে টান হবে, আতে না। মা আন। মা মান হ্যাঁ, আর থেমে গেলে মা মা আন। মা মা হ্যাঁ। দোয়া বলেন। দোয়া দোয়া বলেন দোয়া আন। দোয়া আন হুম। দোয়া আন হুম। দোয়া আন হ্যাঁ। দোয়া দোয়া। দোয়া জাজা। যা যা আন হুম। জাজা। যা 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 আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। একটু পড়তে হবে, আরবি না পড়লে তো বলবো স্যার আরবিতে কিভাবে। একটু দুর্বল স্যার, চেষ্টা করতেছি স্যার। আরবিতে দুর্বল হলে ফেরেশতাদের সাথে কথা বলবেন কিভাবে? স্যার ফেরেশতারা তো আপনারা স্যার আরবিতে জিজ্ঞেস করবে যে কি অবস্থা, তখন তো স্যার বলতে হবে। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। স্যার হাসান আলী, সার্জেন্ট হাসান আলী। স্যার আছি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাসান আলী ভাই, আমরা গতকাল পড়েছিলাম নো সাইন নো সাউন্ড। হ্যাঁ, মানে কোনো, যেটাতে কোনো সাইন নাই সেটাতে কোনো সাউন্ড হবে না। এটাকে আমরা এভাবে পড়বো, আমার সাথে বলেন হুদান। হুদান। টান নাই কোনো, হুদান। হুদান। আর এখানে যদি আমি থেমে যাই তাহলে বলবো হুদা। হুদা। হ্যাঁ, ওই যে এক ভাইয়ের নাম আছে না আমাদের, নাজমুল হুদা, সেই নাজমুল হুদা। হুদা। হ্যাঁ, সেই হুদা। হ্যাঁ। আচ্ছা। আর এবার মাসওয়ান। মাস অন। মাসওয়ান। মাস অন। মাসওয়া। মাস অ। মাওলান। মাউলা। মাওলান। মাউলান। আচ্ছা, এবার আরেকটা নিয়ম হচ্ছে, যদি শব্দের শেষে গোলতা থাকে, এই যে কালকে আমরা শিখেছি মহিলাবাচক শব্দের শেষে গোলতা থাকে, তাই না? জি। তো এখানে যদি আমরা থেমে যাই তাহলে ওইটা হা হয়ে যাবে, অর্থাৎ ওই হা। সাউন্ড, হ্যাঁ, বাতাসের সাথে মিলায় যাবে। যেমন কিভাবে দেখেন, এটা এভাবে পড়া যায় আয়াতান। বলেন। আয়াতান। আবার এটা পড়া যায় আয়া। আয়া। হ্যাঁ, ওই হাটা বাতাসের সাথে মিলায় যাবে, তাটা, সরি। হ্যাঁ। জি জি। ওকে। ফিআতান। ফিয়াতান। ফিআতান। ফিয়াতান। ফিয়া। 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 রহমাতান। রহমাতান। রহমা। 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 ঠিক আছে, বুঝতে পেরেছেন কিভাবে বলতে হবে? আশা করা যায় পারবেন ইনশাআল্লাহ। জি স্যার। ওকে, তো যারা একটু, আমি কিন্তু প্রতিদিন আপনাদের প্রথমে 30 মিনিট একটু আরবি পড়ায় নিচ্ছি, বিশেষ করে কোরআন কিভাবে শুদ্ধ করে পড়তে হয় এই লেসন গুলো স্লোলি স্লোলি আমি আপনাদেরকে দিচ্ছি। তো যিনি এটাকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ, যিনি নিতে পারবেন না তিনি জানাবেন যে আমি, আমাকে, আমার জন্য আর কি করা যায়। আমি আপনাদেরকে অক্ষর চেনার জন্য একটা ভিডিও দিয়েছি, একটা ডকুমেন্ট দিয়েছি, ওইটার উপরও যদি চেষ্টা করেন তো ইনশাল্লাহ আমার মনে হয় আপনারা সফল হয়ে যাবেন সহজেই। কাজেই একটু গুরুত্ব দিবেন আপনারা, শিখে যাবেন, কারণ আমাকে তো জবাবদিহি করতে হবে যে আমি আমার ছাত্রদেরকে কোথায় নিয়ে আসছি, কোথায় ছিল, কোথায় নিয়ে আসছি। তো তখন আমি যেন, আমার পথ যেন সহজ হয়,
এবং আপনারাও যেন কিছু অর্জন করতে পারেন। হ্যাঁ, এটা একটু সবাই খেয়াল রাখবেন, কারণ সবারই জবাবদিহিতা আছে। সর্বোপরি আল্লাহর উপর, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। তো সেখানে আমরা কোনোভাবেই ঠেকে যেতে চাই না আর কি। হ্যাঁ, আল্লাহ আমাদের সহজ করুক, সবাই বলি আমিন। আমিন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের ভাষা শেখার ক্লাসে। গত ক্লাসে আমরা বেশ কিছু শব্দ শিখেছিলাম। আজ এবং আজকে হোমওয়ার্কও ছিল। সেই শব্দগুলো একবার একটু দেখে নেই। আচ্ছা, কে ছিলেন এতক্ষণ? ছিলেন শামীম হাসান আলী ভাই, আপনাকে ধন্যবাদ। এবার আসবেন আব্দুল আউয়াল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল আউয়াল ভাই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছেন, তাই না? সঠিক স্যার। আচ্ছা, আপনি কি এখন ব্রাহ্মণবাড়িয়াতে আছেন? স্যার স্যার ব্রাহ্মণবাড়িয়াতে স্যার। গুড। আর রেফ্রিজারেশন, এই ধরনের কাজের জন্য আপনি, এখানে লেখা দেখা যাচ্ছে, ওইটাকে, এগুলো কি স্যার আপনি এক্সপার্ট এটাতে, নাকি শিখছেন বা এরকম কিছু? স্যার স্যার এটা শিখছি স্যার। শিখেছেন? স্যার ও আচ্ছা, ভেরি গুড। এসি ফ্রিজ স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, এসি এবং ফ্রিজ, এইটাকে আপনি এখন এর সব মেকানিজম বোঝেন আর কি, তাই তো? স্যার এটা নষ্ট হয়ে গেলে ঠিক করতে পারবেন? ইনশাল্লাহ স্যার। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। আরবি শেখা শেষ হলে আপনার কাছে এটা শিখবো আমরা। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আরবিতে স্যার ভালো পারি না স্যার। তাহলে তো ভাষা শেখার তো দরকার আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক চেষ্টা আছে। করতেছি স্যার। জি, চেষ্টা করি আমরা। দেখেন তো এটা বলতে পারেন কিনা। হাজি সাইয়ারাতুন। হ্যাঁ, আমার কি ঠিক আছে বলা গেল। বলেন। এটি একটি গাড়ি। গুড। রাজা র জাতুন। না, হাজিহিটা হাজি 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 র দার র, জা দার র, জাতুন। দার র জাতুন। জার জাতুন। হাজিহি হাজিহি জার জাতুন। দার র জাতুন। জার জাতুন। হ্যাঁ, হাজি গুরফাতুন। হ্যাঁ, হাজিহি গুরফাতুন। এটি একটি কক্ষ। গুড। আচ্ছা, হাজিহি কেন বসতেছে আব্দুল আউয়াল ভাই? হাজের হাজি। হ্যাঁ, হাজিহি কেন বসতেছে? আমরা তো আগে শিখেছিলাম হাজা, তাই না? তো এখানে জি। হাজিহিটা কেন বসতেছে? এটা একটি। না, কালকের ক্লাসে আমরা শিখেছি, গতকালকে এর আমরা মহিলাবাচক শব্দ এই জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা মহিলাবাচক মহিলাবাচক। শব্দ। হ্যাঁ, গুরফাতুন তো মহিলাবাচক শব্দ। মহিলাবাচক শব্দ, সেজন্য হ্যাঁ। আমরা হাজিহি বলছি। হাজি, হ্যাঁ হ্যাঁ। হাজি 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 কাতুন। হাজিহি হাদিকতুন। হাজি হাজি কাতুন। এটি একটি বাগান। হুম, দা যা হাজি দা যা জাতুন। হুম, এটি একটি মুরগ মুরগি। মুরগি। হ্যাঁ, হ্যাঁ। হাজি সাইয়াতুন। সাআতুন। সাআতুন। এটি একটি ঘড়ি। না হাজিহি। হাজি না ফি ফি জাতুন। হুম, এটি একটি জানালা।
হাজি হি বাকারতুন, হুম, এটি একটি গাভী। ভেরি গুড। হাজি কাহওয়াতু, হুম, এটি একটি কফি। হাজি সি- হাজি সাব হাজি সাবওয়ারতুন সাব্বুরাতুন। সাবুরাতুন, এটি একটি ভোট। হাজা বাত হাজি বাত বাততুন হুম, বাততুন হাজি বাত্তাতুন। বাতওয়াতুন, এটি একটি হাঁস। গুড। আচ্ছা, আব্দুল আওয়াল ভাই অনেক ধন্যবাদ। তার আগে আমরা কথা বলছিলাম শামীম মিয়া এবং হাসান আলী। আচ্ছা, আপনাদের এখানে লেখা আছে ওয়েল্ডিং, হ্যাঁ, এইটা মানে কি ধরনের কাজ আমাকে যদি একটু বলেন। মানে ওই যে, স্যার এটা সার্জেন্ট শামীম স্যার, ওয়েল্ডিং স্যার, এই ঝালাই আচ্ছা আচ্ছা মিস্ত্রি আচ্ছা, আর কি বুঝতে স্যার। পেরেছি বুঝতে পেরেছি। ওয়েল্ডিং এর আমাদের যে ওয়েল্ডাররা কাজ করে স্যার হ্যাঁ এইগুলো। হ্যাঁ, ওই যে আপনার আগুন জ্বলে লোহা স্যার ঝালাই করে, ওইটাই তো। ঝালাই গ্যাস ট্যাস দিয়ে ঝালাই টালাই হ্যাঁ করে হ্যাঁ, মানে কারেন্টের লেদ স্যার। লেদে কাজ জানলা করা দরজা তৈরি করে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে লেদ সংক্রান্ত কাজ, তাই তো। স্যার সঠিক স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। আর তার আগে ছিলেন হচ্ছে ফারুক মিয়া, আপনার ওইখানে আছে হচ্ছে মেশনারি, এটা কি? ফারুক মিয়া যদি এটা একটু হচ্ছে বলতেন। এটা স্যার হচ্ছে কনস্ট্রাকশনের কাজ স্যার। আচ্ছা, কনস্ট্রাকশন বলতে হচ্ছে বিল্ডিং টিল্ডিং তৈরি করা, ওইখানকার যে সব বিষয় থাকে এগুলো। জি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি চেষ্টা করব আপনাদের পেশার সাথে জড়িত এরকম কিছু শব্দ এবং কনভারসেশন আপনাদেরকে আলাদা করে দেওয়া। যেমন যিনি ওয়েল্ডিং ওই টাইপের কিছু, রেফ্রিজারেশন যিনি তার ওরকম, তবে মেশনারি যার তার এভাবে করে স্পেশাল কিছু, আর কমন যেগুলো সেগুলো তো আমরা এখানে শিখেই যাচ্ছি। আচ্ছা, আজকে আমরা দেখেন আরেকটা জিনিস শিখব। আমরা তো শিখেছি হাজা এবং হাজিহি। আচ্ছা, আব্দুল আওয়াল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সার্জেন্ট জাহাঙ্গীর আলম, আপনি কি আছেন? আব্দুল মান্নান, ওকে। লিপিজুর রহমান, আসসালামু আলাইকুম স্যার, স্যার সার্জেন্ট লিপিজুর রহমান আছি স্যার। ওকে। আপনি কি বাগেরহাটে থাকেন? স্যার জি স্যার, বাগেরহাট থেকে স্যার। বাগেরহাট কোথায়? বাগেরহাট মোল্লারহাট থানা স্যার। ও আচ্ছা, মোল্লাহাট থানা। আচ্ছা, দেখেন আমরা এর আগে শিখেছি হাজা এবং হাজিহি, দুইটার জি অর্থ স্যার। ছিল দিস, মানে এটা। জি এখন স্যার। আমরা শিখবো ওইটা। হ্যাঁ, ওইটা। স্যার ওইটা হচ্ছে দুইটা শব্দ ব্যবহার হয়, একটা জালিকা আর একটা হচ্ছে তিলকা। আমার সাথে তিলকা। উচ্চারণ করেন, জালিকা, জালিকা। তিলকা, তিলকা। জালিকা, জালিকা। তিলকা। তিলকা। হ্যাঁ, তাহলে জালিকা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, জি। আর তিলকা হলো মহিলাবাচকের ক্ষেত্রে। ঠিক আছে। জি আ- স্যার। তাহলে আমি বলবো ওইটা একটা বই, তখন কি বলবো? জালিকা কিতাব। কি বলবো বলেন? জালিকাল কিতাব। জালিকাল না, জালিকা কিতাব বলেন। জালিকা কিতাব। আর আমি যদি বলি ওইটা একটা মাদ্রাসা, মহিলাবাচক শব্দ, তখন কি হবে? তিলকা, বলেন, স্কুল, এটা একটা স্কুল, তখন কি বলবো? তিলকা মাদ্রাসাতুন। হুম, তিলকা মাদ্রাসাতুন। হ্যাঁ, ওকে। আমি যদি স্যার বলি, আসসালামু আলাইকুম স্যার, সার্জন জাহাঙ্গীর আছি স্যার।
জাহাঙ্গীর, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? স্যার এতক্ষণ ছিলাম স্যার, কিন্তু আমারটা ওই যে আনমিউট করা ছিল, এই জন্য স্যার আপনি আমারটা শুনতে পান নাই স্যার। ও আচ্ছা, মিউট আনমিউটটা একটু শিখে নিতে হবে। আমি আপনার কাছে ফিরছি, আমি একটু লিপিজুর রহমানের সাথে কথা বলে আপনার কাছে আসছি। স্যার স্যার স্যার। থ্যাংক ইউ। আচ্ছা লিপিজুর রহমান, তাহলে আমার সাথে সাথে বলেন, জালিকা, জালিকা, তিলকা, তিলকা, জালিকা, জালিকা, তিলকা। তিলকা। গুড। আচ্ছা এখন আমরা শিখব অন্য আরেক আর কি, এতদিন আমরা যা শিখেছি তার একটা সামারি আমরা এখান থেকে করব। আচ্ছা লিপিজুর রহমান, আপনার কি আরবিতে অসুবিধা আছে? স্যার মোটামুটি স্যার পারি স্যার আর কি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। দেখেন আমরা এখন কিছু শব্দ আপনাদের সামনে নিয়ে আসব, এর আগে আমরা শিখেছি। আপনি বলেন তো নতুন আরবি কি বলতে পারবেন? একটু চেষ্টা করে দেখেন তো, নতুন। স্যার না স্যার, খেয়াল নেই স্যার। আচ্ছা নতুন আরবি কে বলতে পারবেন? মনির স্যার, জেদিদ স্যার, ফারুক স্যার। গুড গুড। তাহলে জাদিদুন। হ্যাঁ, লিপিজুর রহমান আপনি বলেন কি হবে? জাদিদুন। হ্যাঁ, এটা হচ্ছে অনির্দিষ্ট। হ্যাঁ, শেষে তানবিন আছে। আচ্ছা এটাকে আমরা এখন মানে মহিলাবাচক করব। হ্যাঁ, এই স্যার দেখেন, জাদিদাতুন বলেন। জাদিদাতুন, হুম, জাদিদাতুন। জাদিদাতুন, তাহলে আমার সাথে বলেন, জাদিদুন, জাদিদুন, জাদিদাতুন। জাদিদাতুন। হ্যাঁ, তাহলে পুরুষ হলে জাদিদ, মহিলা হলে জাদিদা। ঠিক আছে। স্যার, এবার এটাকে যদি আমরা নির্দিষ্ট করি তাহলে আলিফ লাম যুক্ত করব, আল স্যার, জাদিদ, আল জাদিদা। ঠিক আছে, আল জাদিদ, আল জাদিদা। স্যার, তাহলে এখন বাকিগুলো আপনাকে বলতে হবে। সুন্দর আরবি মনে আছে? সুন্দর, সুন্দরটা দেখেন তো বলতে পারেন কিনা। সুন্দর, কে বলতে পারবেন সুন্দর? সালাম আলাইকুম স্যার, সাজেন মতলব স্যার, জামিলুন সুন্দর স্যার, জামিলুন। গুড। জি, লিপিজুর রহমান বলেন সুন্দর আরবি। জা- জামিলুন। জামিল, জামিল বলেন, জামিল। জামিল, জামিল, জামিল হচ্ছে সুন্দর। হ্যাঁ, তাহলে জামিল যদি সুন্দর হয় তাহলে সুন্দরী কি হবে? মহিলা। জামিলুন, না, জামিলুন তো পুরুষ। জামিলাতুন। জামিলাতুন স্যার। ঠিক আছে, জামিলাতুন মানে হচ্ছে সুন্দর মহিলা। আচ্ছা, নির্দিষ্ট হলে আল জামিল, অনির্দিষ্ট আর মহিলা নির্দিষ্ট হলে আল জামিলা। ঠিক আছে। স্যার আচ্ছা কাছে, কাছে আরবি বলার চেষ্টা করেন, বা যারা পারেন বলে দেন। ইয়াতে সুবে মেডিকেলে পাইতে পারেন। কাছে আরবি। কারিবুন। করিবুন। হ্যাঁ, করিবুন মানে হচ্ছে কাছে, করিবুন। আচ্ছা তাহলে করিবুন, এখন মহিলা কি হবে বলেন? কারিবুন। করিবাতুন, না, এটা তো পুরুষ যেটা আনছি। কারিবাতুন। করিবাতুন। হ্যাঁ, করিবাতুন। আর নির্দিষ্ট হলে আল করিবু, আল আল করিবাতু। করিবাত, আল করিবাতু। হ্যাঁ, স্যার একটু বড় করে দিলে লেখাটা একটু ভালো হতো স্যার। জি জি। স্যার লেখাটা একটু বড় করে দিলে ভালো হতো স্যার, চোখে একটু বড়, কম দেখি স্যার। আচ্ছা বড় তো ওইভাবে করা যাবে না, এইরকম যদি স্যার যায়। এতটুকু হলে হবে ইনশাল্লাহ স্যার। কিন্তু এটা তো সবসময় রাখা যাবে না, তারপর আমি চেষ্টা করছি। করিবুন ইনশাল্লাহ হচ্ছে কাছে। হ্যাঁ, স্যার, স্যার আর জি স্যার। মহিলা হলে করিবাতুন, এই যে এটা। জি স্যার, করিবাতুন। হ্যাঁ, আর নির্দিষ্ট হলে আল করিব অথবা আল করিবা। স্যার আল করিব অথবা আল করিবা। ওকে। আচ্ছা আপনারা একটু অ্যানোটেট করবেন না কেউ প্লিজ? অনেকে এই যে আমাদের ক্লাসের সময় দাগ দেন, তো এটা একটু দিবেন না। হ্যাঁ প্লিজ, আপনারা এটা দিলে তো আমরা পড়াতে পারবো না, দাগ পড়ে যাবে। যখন ক্লাস হয় একটু ধৈর্য সহকারে
একটু ক্লাস করবেন। আর যদি ইমার্জেন্সি কিছু থাকে সেক্ষেত্রে আপনারা ক্লাস থেকে বের হয়ে আপনাদের কাজটা সেরে নেবেন। ডিসপ্লের উপর দাগ দিলে তো একটু অসুবিধা হয়। আচ্ছা, বড় আরবি কি লিপিজুর রহমান বলেন কাবির তো? আতুন। না, ওনাকে একটু বলতে দেন। বড় আরবি। জাদি দাতুন। না না না, বড় বড়। বড় গুণা ছোট গুণা শুনছেন কখনো? বড় গুণা ছোট গুণা স্যার। বলেন তো কেমন? বড় বড় গুণা কাকে বলে? স্যার কবিরা গুনাগুলো স্যার হ্যাঁ বড় হ্যাঁ, গুনা স্যার। তাহলে কবি কাবির। কাবির স্যার। কাবির মানে কি? কাবির। 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 হ্যাঁ, কাবির 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 মানে কি বলেন? এই যে কাবির স্যার মানে বড় বড় স্যার। স্যার। কাবির মানে বড় স্যার। বড়। তাহলে কাবিরুন। আর মহিলা হলে কাবিরতুন। কাবিরুন। কাবিরুন। কাবির কাবিরতুন। হ্যাঁ, কাবিরতুন। আচ্ছা, আর নির্দিষ্ট করলে আল কাবিরু। আল কাবিরতু। আল কাবিরুল। আল কাবিরতুন। হ্যাঁ, আল কাবিরু আল কাবিরতু এভাবে বলবো আমরা, ঠিক আছে? স্যার। স্যার। আচ্ছা, ছোট হলে কাবির সগির। সগীরুন। সগিরুন। তাহলে সগিরুন সগিরতুন। ঠিক সগীরুন আছে? সগীরতুন। হ্যাঁ, আস সগিরু আস সগিরতু। সগীরতুন। হ্যাঁ, এভাবে করে আমরা আমাদের যে শব্দ শেখা শব্দগুলো আছে সেটাকে নির্দিষ্ট অনির্দিষ্ট এবং মহিলাবাচক এবং পুরুষবাচক এটাকে আমরা করতে পারবো। এখন আমি চলে যাই খুবই গুরুত্বপূর্ণ একটা পড়াতে। এইটা হচ্ছে আমাদের যারা আরবি ভাষাভাষী ছাত্রছাত্রী আমরা শিখি, আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষাটাই দাঁড়িয়ে আছে এই কনসেপ্টের উপরে, 3M। ঠিক আছে, এই কনসেপ্টের উপরে আরবি ভাষা দাঁড়িয়ে আছে। আপনি যেই স্টেজেই আপনার লেখাপড়া থাকুক না কেন, একদম একদম কম থাকুক, কিন্তু আপনি আরবি শিখতে আসেন, আবার আপনার লেখাপড়া যদি অনেক থাকে সেখানে আপনি আরবি শিখতে আসলে এই অধ্যায়টা আপনাকে শিখতেই হবে। এবং এই শব্দগুলো সম্পর্কে পরিচিত হতেই হবে। তো আমি আসছি আবার আপনার কাছে, লিপিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আহ ফারুক মিয়া। স্যার আপনার জন্য মোবারকবাদ স্যার। ফারুক মিয়া, আপনি আসবেন প্লিজ। আবার রোল নম্বর 11, ফারুক মিয়া। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, আমি এখন 3টা শব্দ নিয়ে আসছি আপনাদের সামনে। এই 3টা শব্দ সবাইকে সঠিক উচ্চারণ করতে হবে। ফারুক মিয়া, আপনি জোরে জোরে উচ্চারণ করেন, আপনার সাথে সবাই করবে। এই ডান দিক থেকে করেন, বাংলায় লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে, কেউ ভুল করবেন না প্লিজ। মার মারফু। হ্যাঁ, মানসুফ। মানসুব। আবার বলেন। মারফু। মানসুব। মাজরুর। মাজরুর। মাসরুফ। গুড। কেউ ভুল উচ্চারণ করবেন না, সবাই এই 3টা শব্দ উচ্চারণ করে মুখস্থ করে নেন। মারফু, মারফু। মানসুব। মানসুব, মাজরুর। মাজরুর। মুখস্থ করতে জি। বলেন। হবে। মারফু। মা- মানসুব। মাজরুর। মারফু মানসুর মাজরুর। হ্যাঁ, মারফু, মারফু। মানসুব। মানসুব। মাজরুর। হ্যাঁ, কেউ এই মারফুকে অন্য কিছু বলবেন না, মানসুবকে কেউ মানসুক বলবেন না, মাজরুরকেও অন্য কিছু বলবেন না। বাংলা ইংরেজি দুইটাতেই লিখে দেওয়া আছে, দুইটাই আপনারা পড়ে প্লিজ মুখস্থ করে নেবেন বা শব্দটার উচ্চারণটা সঠিক করে নেবেন। মারফু, মানসুব, মাজরুর। একটু বলেন। মারফু। মানসুব। মাজরুর। ভেরি গুড। দেখেন, এখন আমরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আগামীর সমস্ত পড়াশোনা এটার উপরে নির্ভর করবে, এবং এটা শিখলে আপনি অনেক কিছু সহজে বলতে পারবেন। হ্যাঁ, বা বুঝতে পারবেন লেখা দেখে, এবং হচ্ছে যে বলতে যেও অনেক শুদ্ধভাবে বলতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে একটু লক্ষ্য করেন, আমি এখানে 3টা আয়াতের অংশ নিয়ে আসছি।
ফারুক মিয়া, আপনি প্রথমে পড়েন তো কি লেখা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গুড। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া আচ্ছা, তাওয়াক্কাল আলাল্লাহি। ভেরি গুড। এখন লক্ষ্য করেন, এটা একটু বলেন তো এখানে কি লেখা আছে শুধু এখানে। আল্লাহু, হুম, তারপরে এখানে লেখা আছে আল্লাহু, আল্লাহ, তারপরে আল্লাহি। গুড। দেখেন, একই আল্লাহ শব্দ কখনো আল্লাহু, কখনো আল্লাহা, কখনো আল্লাহি। তাহলে আল্লাহু, আল্লাহা, আল্লাহি, তাই না? তিন ভাবে জি। আছে। আচ্ছা, চলেন এরপরে এখান থেকে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি, হুম, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। গুড। এইখানেও আমি একটু দাগ দিয়ে দেই, আপনি বলবেন প্লিজ। প্রথমে এই শব্দটা বলেন, মুহাম্মাদু, তারপরে, মুহাম্মাদান, তারপরে। মুহাম্মাদিন। ভেরি গুড। তাহলে আগের স্লাইডে আমরা দেখলাম আল্লাহ নামটা তিন ভাবে আমাদের সামনে এসেছে, হু, হা, হি। এখানেও আমরা হুহাহি। দেখছি যে মোহাম্মদ নামটাও আমাদের সামনে তিন ভাবে এসেছে, মোহাম্মদ, মোহাম্মাদুন, মোহাম্মাদান, মোহাম্মাদিন। জি এখন আমাদেরকে শিখতে হবে যে কখন মোহাম্মাদুন হয়, হলে এটার অর্থ কি হবে, কখন মোহাম্মাদান হয়, হলে সেটার অর্থ কি হবে, কখন মোহাম্মাদিন হয়, হলে সেটার অর্থ কি হবে। এইটা আমাদেরকে শিখতে হবে, তাহলে অনেক কিছু আমরা সহজে অনুবাদ করতে পারবো। আচ্ছা, রেজাউল করিম, আপনি প্লিজ অ্যানোটেট করবেন না। প্লিজ আপনি একটু মানে কি বলে ধৈর্য সহকারে একটু ক্লাসটা করবেন প্লিজ। মানে আপনার সামনে ফোনটা রেখে আপনি আমাদের কথাটা শোনেন এবং আমাদের কথা যদি উত্তর দেওয়ার চেষ্টা করেন বা জোরে জোরে পড়ার চেষ্টা করেন। ডিসপ্লেতে দাগ দিবেন না প্লিজ। আচ্ছা, আমরা তাহলে একটু সামনের দিকে যাচ্ছি। দেখেন, এখানে আমি তিনটা তিনটা সেন্টেন্স এনেছি। ফারুক মিয়া, আপনি এই তিনটা সেন্টেন্স পড়েন তো। এক নাম্বার হচ্ছে মুহাম্মদ একজন ছাত্র। আচ্ছা, এই 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 সেন্টেন্সটা কি কোনো ভুল আছে না ঠিক আছে এটা? মুহাম্মদ একজন ছাত্র, মুহাম্মদ লেখা আছে। হ্যাঁ, মানে আপনি হ্যাঁ, বাংলায় আচ্ছা, দেখেন মুহাম্মদ। মোহাম্মদ হ্যাঁ, একজন। হ্যাঁ, ছাত্র। তাহলে এই সেন্টেন্সটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শুদ্ধ। আচ্ছা, এটা পড়েন। আমি মুহাম্মদ ভালোবাসি। এটা কি হলো? এটা তো বাক্য মিলে না। কি করতে হবে তাহলে? কি করতে হবে বলেন এটাকে শুদ্ধ আমি করতে গেলে? আমি মুহাম্মদকে ভালোবাসি। ভেরি গুড। তাহলে মোহাম্মদের পরে একটা কে লিখতে হবে, তাই না? জি। তাহলে এটা শুদ্ধ হয়ে যাবে। ভেরি গুড। এটা বলেন। এটা মুহাম্মদের বাড়ি। এখানে কি লেখা আছে সেটা বলেন। এটা মুহাম্মদ বাড়ি। এটা কি কিন্তু শুদ্ধ, ভুল না ঠিক আছে? এটা ভুল আছে, কিন্তু এরকম ভাবে তো হওয়ার কথা না, সেন্টেন্স পুরো হয় না আর কি। হ্যাঁ, তা কিভাবে বলতে হবে? এটা মুহাম্মদের বাড়ি, মুহাম্মদের গুড। বাড়ি। এখানে একটা এর বসায় দিতে হবে, তাই না? জি জি। আচ্ছা, তাহলে কখনো আমরা দেখছি যে মোহাম্মদ এটা একজন। একদম সমান থাকে, এটার সাথে কে বা এর কিছুই যুক্ত করতে হয় না, এমনিতেই সে শুদ্ধ থাকে। কখনো কখনো মোহাম্মদের সাথে কে যুক্ত করতে হয়, তাই না? যদি জি সেন্টেন্সটা ওইভাবে আসে। আর কখনো কখনো এর যুক্ত করতে হয়। তাহলে তিন রকম বিষয়, কখনো সে প্লেন অ্যান্ড সিম্পল থাকে, কখনো তার সাথে কে যুক্ত করতে হয়, কখনো তার সাথে এর যুক্ত করতে হয়। জি। এখন দেখেন তিনটা সেন্টেন্সই ঠিক আছে না? ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড। এখন এই যে আমরা এটা শিখলাম, এটা শিখতে আমাদের কোনো
আমাদেরকে কোনো স্কুলে যেতে হয়নি বা কোনো কোর্স করতে হয়নি। এটা আমরা এমনি শিখে গেছি ছোটকাল থেকে। আমাদের বাবা মা ভাই বোন পরিবার পরিজন প্রতিবেশীর সাথে কথা বলতে বলতে আমরা শিখে গেছি, আমাদেরকে আলাদাভাবে শিখতে হয়নি। জি। কিন্তু যখন কোনো আরব বা কোনো ইংরেজ বাংলা শিখবে, তখন তাকে শিখতে হবে কি হবে না? তো তাকে তো শিখতে হবে। গুড। যে এখানে কে বসাতে হবে, এখানে এর বসাতে হবে। এর এর বসে শিখতে হবে। ওকে, এখন দেখেন, আমরা যখন আরবি শিখবো তখনও আমাদেরকে ওদেরটা শিখতে হবে। ঠিক আছে? আমরা যখন আরবি শিখবো তখন ওদেরটা শিখে নিতে হবে, যেইটা আবার ওদের শিখতে হয় না, এমনি ওরা পারে। সরি স্যার, সরি স্যার, কথা বুঝতে পারছে না। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যালো? স্যার শোনা যাচ্ছে স্যার আপনাকে স্যার। ওকে। আচ্ছা, ফারুক ভাই চলে গেলেন, ওনার লাইনে অসুবিধা হয়তো। শামীম মিয়া আপনি আসবেন। আচ্ছা ফারুক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? শুনতে পাচ্ছেন না। শামীম মিয়া আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। নেটে ডিস্টার্ব করতে হবে নেটে ডিস্টার্ব করতে হঠাৎ করে। আচ্ছা শামীম মিয়া আপনি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, আপনি কি একটু আরবিতে দুর্বল নাকি? বলতেছিলেন না, আপনি তো ঠিক আছেন মনে হয়। স্যার একটু দুর্বল দুর্বল স্যার। আচ্ছা দেখেন, বাংলাতে তো আর দুর্বল না। না স্যার। হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা ফারুক ভাই, আপনার কথা কেটে কেটে আসছে, হয়তো ইন্টারনেটের সমস্যা হচ্ছে। একটা নেটের সমস্যা হচ্ছে হুজুর আমার। আচ্ছা সমস্যা নেই, আপনি থাকেন, নেটটা একটু পরিষ্কার হোক, আমি আচ্ছা। আপনাকে ডেকে নেব, ততক্ষণ আমি একটু শামীম ভাইয়ের সাথে কথা বলি। সবাই স্যার লক্ষ্য করবেন প্লিজ। আচ্ছা শামীম ভাই, বাংলাতে তো অসুবিধা নাই আছে? নাই স্যার। ভেরি গুড। আমরা একটু বাংলাই পড়ি, আপনাদেরকে বাংলা দিয়ে আরবি শিখাবো, হ্যাঁ, সহজে। স্যার, আচ্ছা বলেন, এখানে কি লেখা আছে? স্যার মোহাম্মদ। মোহাম্মদ দিয়ে একটা সেন্টেন্স বলেন বাংলায়। আমি মোহাম্মদকে ভালোবাসি। তাহলে তো কে যুক্ত হয়ে গেল? স্যার কে যুক্ত হবে না, এমনি মোহাম্মদ থাকবে। মোহাম্মদ একজন ছাত্র। মোহাম্মদ একজন ছাত্র, ভেরি গুড। মোহাম্মদ আমার নবী। হ্যাঁ মোহাম্মদ আমার নবী না বলে আমাদের নবী বললে ভালো হয়, হ্যাঁ। মোহাম্মদ আমার নবী। আচ্ছা এরপরে আমি আনলাম নবী। মোহাম্মদ কে। মোহাম্মদ আমাদের নবী। মোহাম্মদকে। হ্যাঁ, এবার মোহাম্মদ কে দিয়ে একটা সেন্টেন্স বলেন তো। মোহাম্মদকে দেখতে সুন্দর। গুড। এরপরে আমি নিয়ে আসলাম মোহাম্মদের, এটা দিয়ে একটা সেন্টেন্স বলেন। মোহাম্মদের একটি বাড়ি আছে। ভেরি গুড। এই তো, তাহলে কোনটা কখন মোহাম্মদকে প্লেন অ্যান্ড সিম্পল রাখতে হয়, কখন কে যুক্ত করতে হয়, কখন এর যুক্ত করতে হয়, এটাতে বাংলায় আমাদের একটা ধারণা আছে, তাই না? স্যার। ওকে, এখন এই ধারণাটা আমরা আরবিতে নিয়ে যাব, চেষ্টা করব আর কি, হ্যাঁ। স্যার ওকে, দেখেন, আবার একটু বাংলা পড়ি। মোহাম্মদের নিচে আমি হিসাম দিলাম, তাহলে এই সোজা আমি কি দিব এখানে ফাঁকা জায়গায়? বলেন, এখানে কি দিব? এটা লিখছি হিসাম। হিসাম। হিসাম কে। গুড। হিসাম কে, আর এখানে কি দিব? হিসামদের। কেন হিসামদের কেন? হিসামের। হিসামের। এখানে কি মোহাম্মদদের বলছি নাকি, মানে মোহাম্মদদের একজন মোহাম্মদ, তাহলে হিসামের, তাই না? হিসামের। আচ্ছা স্যার শহর, শহর এখানে যদি আমি বসাই তাহলে কি বসাবো? শহর। হ্যাঁ, তাহলে এখানে কি বসাবো? শহরের। শহরকে। শহর কে, আর এখানে শহরের। আচ্ছা শহরের। শহর দিয়ে একটা সেন্টেন্স বলেন। আমি টাঙ্গাইল শহরে বাস করি। গুড। আমি টাঙ্গাইল শহরে বাস করি, শহর এ হয়ে গেছে। আপনি আমি একটু টাঙ্গাইল শহরে থাকি। বা এটা একটা শহর এভাবে বলতে পারি, ঠিক আছে। স্যার আচ্ছা শহর কে যদি বলি তখন?
আমি টাঙ্গাইল শহরকে আমি টাঙ্গাইল শহরকে ভালোবাসি। গুড। আর এখানে টাঙ্গাইল শহরে অনেক সুন্দর মিষ্টি পাওয়া যায়। আচ্ছা, সুন্দর। আমরা আপনাদের এখানে মিষ্টি খাইতে আসবো ইনশাআল্লাহ, হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনি কি শহরেই থাকেন? না স্যার, ও আচ্ছা। কোথায় থাকেন আপনি? আমি স্যার টাঙ্গাইল শহরের দেলদুয়ার থানা স্যার, সিংহরাজি গ্রাম, এলাসিন ইউনিয়ন স্যার। ও, এলেঙ্গা কত দূর এখান থেকে? এলাকা স্যার আমার বাড়ি থেকে 17 কিলোমিটার স্যার। আচ্ছা, বেশি দূর না তাহলে, কাছে। স্যার। আচ্ছা, তাহলে আমরা বাংলা পড়লাম তাই না, এখন আসেন একটু আরবি শিখি, আরবিতে এটাকে চেষ্টা করি। স্যার। এই যখন কোনো একটা সিম্পল নাম থাকে তখন আমরা এটাকে বলবো মারফু। এটাকে কি বলবো বলেন? মারফু। যখন কে যুক্ত হবে তখন আমরা এটাকে বলবো মানসুব। 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 আর যখন এর যুক্ত হবে তখন আমরা এটাকে বলবো মাজরুর। মাজরুর। শামীম ভাই, এখন বলেন হ্যাঁ, মোহাম্মদ এটা কোন ধরনের শব্দ? মোহাম্মদ। মারফু। গুড। মোহাম্মদ কে? মানসুব। মানসুব। গুড। মোহাম্মদের? মাজরুর। গুড। আবার হিসাম? হিসাম। মার মারফু। হিসাম কে? মানসুব। হিসামের? মাজরুর। ওকে। হামিদ বলেন। মারফু। গুড। হামিদের? মানসুব। না, হামিদের একটু উল্টায় হামিদের। হ্যাঁ, এবার অঙ্কের মাজরুর। সংখ্যা চেঞ্জ করে দিছি। মাজরুর। আর মাজরুর। আর হামিদকে? হামিদকে মানসুব। গুড, গুড। এখন দেখেন, এটা হলো বাংলাতে চেনার পদ্ধতি। আরবিতে কিভাবে চিনবো? শব্দের শেষে এক পেশ থাকবে অথবা দুই পেশ থাকবে। শব্দের স্যার, শেষে এক পেশ বা দুই পেশ শব্দের শেষে এক পেশ বা দুই পেশ থাকলে সেটার নাম কি বলেন? মারফু। গুড। তাহলে আরবিতে মারফু কিভাবে চিনবো? শব্দের শেষে শব্দের শেষে এক পেশ বা দুই পেশ থাকলে। গুড। মানসুব চিনবো শব্দের শেষে এক জবর বা দুই জবর থাকলে। মানসুব চিনব শব্দের শেষে এক জবর বা দুই জবর থাকলে। গুড। এক জবর বা দুই জবর থাকলে, হ্যাঁ। স্যার। আচ্ছা। আর মাজরুর চিনবো শব্দের শেষে মাজরুর চিনব শব্দের শেষে এক জের বা দুই জবর, দুই জের থাকলে। গুড। ঠিক আছে, তাহলে এই যে চার্ট আপনার সামনে আছে এটা যদি আপনি শেখেন, এটার স্যার। তথ্যগুলো যদি আপনি বলতে পারেন, আমি সবাইকে বলছি উদ্দেশ্য করে, তাহলে আপনি একটা বিরাট জ্ঞান অর্জন করলেন। এবং পুরো আরবি ভাষার ৮০ ভাগ জায়গা এইটা জুড়ে আছে। মার ৮০ ভাগ কনসেপ্ট, বিশেষ করে কোরআনুল কারিমের যে অ্যারাবিক এবং উইথ কমিউনিকেটিভ অ্যারাবিক সব কিছুই এটা হচ্ছে এই মার ধরনের শুদ্ধ আরবি এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে, বা আরবি ব্যাকরণই তৈরি হয়েছে এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে। ঠিক আছে, স্যার। তাহলে এইখানে প্রশ্ন খুব সিম্পল কয়েকটা, যে কে স্যার। যুক্ত হচ্ছে কখন, এর যুক্ত হচ্ছে কখন, তাকে আরবিতে কি বলে, আরবিতে কিভাবে চিনবো। 3টা প্রশ্ন। ঠিক স্যার। আছে, আমরা আরো অনেক প্রশ্ন করে করে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। শামীম সঠিক ভাই, স্যার। আপনি আপনার সাথে কথা বলছি না। আচ্ছা, হাসান আলী ভাই, ফারুক মিয়া, আপনারা সবাই আসেন তো। স্যার ফারুক ভাই। 15 সিরিয়াল। জি জি স্যার, আছি স্যার। সিরিয়াল 15 স্যার। সিরিয়াল 15 হচ্ছে সদরে আলম। স্যার কোথা থেকে বলছেন? ঢাকা থেকে স্যার। তো এতদিন কোথায় ছিলেন? আমরা তো আপনার নাম ডাকছি, খুঁজে স্যার পাচ্ছি না ডাকছেন আপনাকে। স্যার, প্রথম দিকে একবার ডাকছেন আর ডাকেননি স্যার, তখন
মিউট ছিল স্যার। আজকেও আপনাকে ডেকেছি না, মানে আমি এই হাজিরা ডাকি সেই সময় আপনাকে পাই না। না, হাজিরা তো প্রতিদিন দিছি স্যার। দিছেন? জি স্যার। আচ্ছা, সদরে আলম মানে কি? স্যার, সদরে আলম অর্থ কি? অর্থ হচ্ছে দোজাহানের সর্দার স্যার। না, তাই নাকি? একটু জানছি স্যার যেটুকু, কিন্তু না সঠিক না জানি না স্যার। না না না, সদরে আলম মানে তো তাই না। আচ্ছা, আমরা আপনার নামের অর্থ বলে দেব। আপনি ঢাকায় কোথায় থাকেন? এই মাটি কাটাই স্যার। তো ওইখানে কি ভালো পাওয়া যায়, আমরা আমাদের খাওয়াবেন, তাহলে আপনাদের নামের অর্থ বলতে পারি। আপনি যা খাবেন স্যার সেটা খাবো স্যার। কি পাওয়া যায় আপনার ওইখানে? মাটি কাটা বাজারে ক্যান্টনমেন্টের পাশে স্যার, এটা তো এই আচ্ছা ফরমালিটি সব। আচ্ছা, আপনাদের স্যার সিএমএইচ এর স্যার, মধ্যে একটা বর্তমান সুন্দর। স্যার বর্তমান লন্ডন ফল পাওয়া যাচ্ছে স্যার এখানে স্যার। আচ্ছা, দুইজনের সাউন্ড একসাথে হয়ে যাচ্ছে, আপনারা দুজন কি একসাথে? না স্যার। তাহলে এমন হচ্ছে কেন? আপনার কি দুইটা ডিভাইস, সদরে আলম স্যার ভাই? ডিভাইস দুইটা, এখন তো আমি ল্যাপটপে দেখছিলাম, কম্পিউটার দেখছিলাম স্যার, এখন ইসে স্যার। একটার সাউন্ড একদম জিরো করে ফেলতে হবে। স্যার ঠিক আছে। একটার সাউন্ড একদম জিরো করে ফেলতে হবে। তাহলে নাহলে আপনার সাথে কথা বলে আমি মানে কষ্ট হয়ে যাবে। স্যার ভেরি গুড। আচ্ছা দেখেন, আচ্ছা ওইটার কি ওটা একটু বন্ধ করে দেওয়া যায় না, অন্য যেটা আছে? স্যার বা হচ্ছে যে একদম মিউট করে একদম সাউন্ড বন্ধ না করলে দুইটার সাউন্ড একসাথে এসে যায় তখন। বন্ধ, ওটা মিউট করে দিছি স্যার, ল্যাপটপেরটা পুরো আচ্ছা ইয়ে করেছে। আচ্ছা, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে আমাদের সাথে থাকবেন এখন ফারুক মিয়া, তারপরে সদরে আলম, শামীম মিয়া, হাসান আলী, আর হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান। প্রেসিডেন্ট স্যার। আপনারা মাইক বন্ধ করবেন না, ঠিক আছে? আপনাদের সাথে কথা আছে যাদের আজকে সিরিয়াল, আপনারা একটু সাউন্ড না হয় লক্ষ্য করবেন। আমি এক একজনকে বলি। প্রথমে হচ্ছে যে আব্দুল মান্নান। জাহাঙ্গীর আলম শুনতে পাচ্ছি স্যার। ওকে, থাকেন। আচ্ছা, আমি আসছি হচ্ছে স- সদরে আলম, আপনার নামের অর্থ যতটুকু আমার কাছে মনে হয় সেটা হচ্ছে চেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আপনার নামের অর্থ ঠিক আছে? চেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। চেস্ট মানে স্যার হচ্ছে বুক। হ্যাঁ, স্যার অর্থাৎ বলতে পারেন আপনি বক্ষ, মানে পৃথিবীর পৃথিবীর বক্ষ, বা হৃদয় ঠিক বলতে পারছি না আমি, কারণ হার্ট আর চেস্ট তো আলাদা, ঠিক আছে? স্যার আপনার তো আহ, শুদ্ধ বাংলা কি হবে স্যার? পৃথিবীর বক্ষ, মানে পৃথিবীর বক্ষ। মানে বলতে পারেন আপনি হচ্ছে পৃথিবীর মূল জিনিসের কিছু একটা এরকম, ঠিক আছে? আলম জগতের। মানে পৃথিবী নাকি? হ্যাঁ, আলম মানে জগৎ বা পৃথিবী। পৃথিবী, আর সতেরো হয়েছে বক্ষ বক্ষ। সদরুন সতেরো মানে হচ্ছে মানে চেস্ট, ঠিক আছে? বক্ষ মানে chest। হ্যাঁ, হ্যাঁ। দ্য চেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার পৃথিবীর বুক বলা যায় স্যার? হ্যাঁ, পৃথিবীর বুক। তাহলে পৃথিবীর বুক কোনটা? আমরা এরকম কোন জায়গা আছে নাকি যেটাকে পৃথিবীর বুক বলা হয়? প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর নাকি? নাই স্যার, এরকম তো দেই না স্যার। পৃথিবী আমার ওই বুক নাই স্যার, এখন পৃথিবী সব ভেজাল হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তার মধ্যে থেকে আমাদেরকে খাঁটি হওয়ার তৌফিক দান করুক। হ্যাঁ, আমিন আ- স্যার। আমিন। গুড। আচ্ছা দেখেন, মোহাম্মদ আমাদের সামনে আসছে, হ্যাঁ? স্যার এখন আমরা এই মোহাম্মদের আরবি করব। এই আপনারা যারা মাইক অন আছে আপনাদের মধ্যে থেকে কে পারবেন? আমি পারবো স্যার। কে বলছেন? সদরে আলম স্যার। ভেরি গুড, বলেন মোহাম্মদ আরবি কি? মোহাম্মদ, হ্যাঁ, মোহাম্মদুন। ভেরি গুড, মাশাআল্লাহ। আপনি লুকায় থাকেন কেন? আপনি তো না থাকলে হয়, দেখা তো সুন্দর পারসন। ভেরি গুড, মোহাম্মাদুন। এখন স্যার আমরা বানাবো মোহাম্মদ কে। মোহাম্মদান। ভেরি গুড, মোহাম্মদান। মোহাম্মদের। মোহাম্মদিন। মোহাম্মদ, মোহাম্মদিন। মোহাম্মদিন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সবাই একটু শুনবেন, সদরে আলম উনি বলুক মোহাম্মাদিন, ঠিক আছে? তাহলে এই তো ভেরি গুড, শিখে গেছেন।
এইটা যদি আত্মস্থ করতে পারেন অনেক সহজ হবে। হ্যাঁ, স্যার মোহাম্মাদুন, মোহাম্মাদান, মোহাম্মাদিন। মোহাম্মদিন। আচ্ছা, দেখেন যদি কোনো শব্দের শেষে দুইটা জবর হয় তখন তার সাথে একটা এক্সট্রা আলিফ আসে। এটার কোনো ওরকম ভয়াবহ কোনো নিয়ম নাই, এটা লেখার একটা পদ্ধতি। হ্যাঁ, এটা দেখে আবার আপনারা ভয় পেন না, সাধারণ একটা বিষয়। আচ্ছা, স্যার আবার এই জবরটা কি না দিলে হবে স্যার? জি, খালি আলিফ, খালি আলিফটা স্যার। না দিলে মানে এটা হবে না, একটু একটু খারাপ মনে দেখা। হয় স্পষ্ট থেকে যায় স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপরে সদরে আলম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকেন, আমি আপনার কাছে আবার আসছি। ঠিক আছে স্যার। এরপরে তারপরে হচ্ছে আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, পিরোজপুর থেকে বলছেন? জি স্যার, আমি রংপুর থেকে বলছি স্যার। ও, আপনার এখানে পিরোজপুর লেখা। পিরোজপুর কি স্যার আপনার গ্রামের বাড়ি? জি জি জি, কোথায়? কাউখালী থানা স্যার। আচ্ছা, সবাই তো আমার বাসার কাছে কাছে হয়ে যাচ্ছে। আচ্ছা, স্যার আমাদের হলো মঠবাড়িয়া সাপলেজা। হ্যাঁ, শাপলা যা। জি, 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 জি। স্যার আচ্ছা, এখন দেখেন আমি একটা শব্দ নিয়ে আসলাম, হিসাম। এটাকে আরবিতে বলেন? মুহাম্মদ। শ্যামুন। কেন হিসামকে মোহাম্মদ কেন বলছেন? শ্যামুন। শ্যামুন। না, একটু হিসাম। আব্দুল মান্নানকে বলতে দেন, বলেন। জি জি হুজুর। হিসামের আরবি কি হবে? হিসাম। হ্যাঁ, হিসাম। একটু আরবিতে যদি বলি, এর আগে এ- মোহাম্মদকে যেভাবে বলেছি সেভাবে। হিসামুন। গুড। হিসাম। এখন আমরা বলবো হিসাম কে? শ্যামান। হিসামান। 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 গুড। এবার বলবো হিসামের। শ্যাম। হিসামিন। গুড, ভেরি গুড, এই তো ধরতে পারছেন, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে জাহাঙ্গীর আলম ভাই আছেন? আছি স্যার, ইয়ে স্যার। ওকে। আচ্ছা, জাহাঙ্গীর নামে একজন বিখ্যাত লোক ছিল, কে উনি? সম্রাট জাহাঙ্গীর স্যার। মাশাআল্লাহ। শহর আরবি হচ্ছে মাদিনাতুন। শহর আরবি স্যার কি বলেন? মদিনা। মাদিদাতুন। মাদিনাতুন। মদিনা বলি না আমরা, মদিনা? মদিনাতুন। স্যার মদিনা মানেই হচ্ছে শহর, সিটি। হ্যাঁ, শহর। তো মদিনার একটা নাম হচ্ছে সিটি অফ দ্য রসুল, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। তো স্যার সংক্ষেপে ওইটাকে বলা হয় মদিনা। মদিনাতুন। হ্যাঁ, মদিনাতুর রসুল, ওই ওই জায়গাটার নাম হচ্ছে মদিনাতুর রসুল। আর সংক্ষেপে বলা হয় মদিনা, কিন্তু তার একটা নামও আছে। যেমন ঢাকাকে আমরা যদি বলি ক্যাপিটাল সিটি, কিন্তু তার একটা নাম স্যার আছে না, ঢাকা। জি স্যার। তো মদিনার একটা নাম আছে, সেটা হচ্ছে ইয়াসরিব। মদিনার নাম কি বলেন? ইয়াসরিব। ইয়েস। ইয়াসরিব, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ওই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব, ওই শহরের নাম। আরেকটা নাম ইয়াসরিব। হচ্ছে তাইবা। 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 তাইবা, হ্যাঁ, তাইবা। ওকে, তাহলে এমনি মাদিনাতুন মানে হচ্ছে সিটি। হ্যাঁ, ইটি স্যার শহর। হ্যাঁ। আচ্ছা, বরিশালকে বলা হতো কি, বলতে পারবেন? বরিশাল শহরের নাম কি, প্রাচীন নাম? স্বর্ণ কি জানি। না, না, বলেন। একটা নাম। খুলনার বরিশ- প্রাচীন নাম কে বলতে পারবেন? বরিশালের পূর্ব নাম। খুলনার প্রাচীন নাম। বাগেরহাটের প্রাচীন নাম কি? বাগেরহাটের লোক আছে? খুলনার স্যার হচ্ছে জাহানাবাদ। গুড। আর বাগেরহাটের প্রাচীন নাম? লিপিজুর রহমান, আপনি বলেন বাগেরহাটের প্রাচীন নাম কি? খানজাহান। না, না, খলিফাতাবাদ। ঠিক আছে। ও খলিফাতাবাদ। হ্যাঁ। আচ্ছা, খলিফাতাবাদ। সিলেটের প্রাচীন নাম কি? জালালাবাদ স্যার। গুড, জালালাবাদ। গুড। তাহলে মদিনার প্রাচীন নাম হচ্ছে ইয়াসরিব বা ইয়াসরিব। ইয়াসিন না, সা। ইয়াসরিব। ইয়াসরিব। সা, সা। ইয়াসরিব ইয়াস। মনে করে বলতে হবে। হ্যাঁ, ইয়াসরিব। ইয়াসরিব বা তাইবা। ঠিক আছে, তাইবা। ইয়াসরিব। তাইবা, তাইবা। আর ওটাকে বলা হয় মাদিনাতুর রসুল, সংক্ষেপে মদিনা। বা আরেকটা বলা হয় মদিনাতুন মুনাওয়ারাতুন, মানে এনলাইটেড সিটি, আলোকিত শহর, যেখানে এসে সারা পৃথিবী আলোকিত হয়েছে। হ্যাঁ, বা যেখান থেকে। আচ্ছা, এখন আমরা বলবো শহর কে।
কে জানি বলছিলেন? জাহাঙ্গীর আলম ভাই, শহর স্যার কে? শহর কি হলো স্যার? মাদিনাতিন। না, মদিনাতান মাদিনাতান। মাদিনাতান। আর মদিনাতান শহরের আর মাদিনাতিন স্যার। মাদিনাতিন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখেন, শব্দের শেষে দুইটা পেশ হল, দুইটা জবর হলে একটা এক্সট্রা আলিফ হয়, কিন্তু জি স্যার। গোলতা থাকলে সেটা হবে না, বা হামজা না, থাকলে হবে না। দুইটা শব্দ, দুইটা অক্ষর, গোলতা আর হামজা, আর এটা হামজা থাকলে স্যার এটা থাকলে হবে না। কি হবে না স্যার? আলিফ হবে না স্যার? আলিফ হবে না, এক্সট্রা আলিফ হবে না। আচ্ছা, চলেন আমরা একটু চেক করি আমরা আরো ভালো শিখতে পারলাম কিনা। আমি আবার একটু আসি পেছন থেকে। লিপিজুর রহমান, আপনি বলেন এখানে কি লেখা আছে? রসুলুন। লিপিজুর রহমান বলেন কি লেখা আছে? আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। বলেন, চেষ্টা করেন, কি লেখা আছে? রসুলু। একটু জোরে বলেন, আস্তে শোনা যাচ্ছে আপনাকে। রসুলু। লুন, আর লুন। লুন। ও, আপনার তো একটু এবার দেখেন কি লেখা আছে। একটু বড় করে দিছি আপনাকে। স্যার জি স্যার। রসুলুন বলেন। রসুলুন। হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকেন, আপনার কি একটু আস্তে শোনা যাচ্ছে। আব্দুল মান্নান, আপনি বলেন এই শব্দটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? এটা হইলো মারফু মানসুব। না, মারফু মারফু। এটা পেশ। মারফু। হ্যাঁ। ও আচ্ছা, মারফু। এটা যে মারফু, আমি কি দেখে চিনলাম, কোন আলামত দেখে চিনলাম? লামের শব- উপরে দুই পেশ পেশ। শব্দের শেষে পেশ। পেশ। শব্দের শেষে পেশ। পেশ। গুড। আচ্ছা, শব্দটার অর্থ কি? রসুলুন একজন রসুল। রসুল একজন রসুল, রসুল রসুল মানে প্রেরিত পুরুষ বা আচ্ছা রসুল, ঠিক আছে। আচ্ছা, জি জি। এরপরে দেখেন এখানে কি লেখা আছে বলেন। রসুলান রাসূলান। রসুলান। রসুলান রাসূলান। আচ্ছা, এটা কি রসুলান মারফু, মানসুব নাকি মাজরুর? মানসুব এটা স্যার মানসুব। মানসুব। গুড, এটা মানসুব। এটা কিভাবে আমি চিনলাম যে এটা মানসুব? আমের উপর স্যার দুই জবর। পেশ শব্দের শেষে শেষের দুই অক্ষরে জবর স্যার স্যার। দুই জবর আছে স্যার। তাহলে শব্দের শেষে শব্দের দুই শেষে জবর জবর, শব্দের দুই শেষে জবর জবর। এখন এটার আচ্ছা। অর্থ কি হবে? অর্থ কি হবে বলেন। রসুলকে রসুল রসুলকে গুড, রসুলকে। হ্যাঁ, কে? গুড। এরপরে বলেন। রসুল রসুলিন। রাসূলিন। গুড। রসুলিন এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? মাজরুর। মাজরুর মাজরুর মাজরুর। কিভাবে চিনলাম? দুই জের শব্দের শব্দের ধরে শব্দের দুই শেষে। পেশ শব্দের শেষে জের আছে শব্দের সেটা শেষে দেখে। দুই জের আছে স্যার। ওকে, এটার অর্থ কি হবে? যে রসুলদের। রসুলের রসুলের। জি রসুলের। স্যার রাসূলের। রসুলের। রসুলের আচ্ছা, অনেক আল্লাহ ধন্যবাদ। এরপরে আমি একটু নাম বলি। হাসান আলী ভাই, আপনি আসেন। আসছি স্যার। বলেন কি লেখা আছে, আর কেউ বলবে না, শুধু হাসান আলী বলবে। আল্লাহু। এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? পেশ মারফু আছে। মারফু মারফু। আপনি বলেন কি হবে। মারফু হবে স্যার, মারফু। কিভাবে আমি চিনলাম যে এটা মারফু, কোন আলামত দেখে? শব্দর শেষে পেশ আছে। গুড, তাহলে মারফুর আলামত হচ্ছে পেশ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এটার অর্থ কি হবে? আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ। আল্লাহ। আর কোনো অর্থ নাই, এটাই। হ্যাঁ, আল্লাহ। আল্লাহ। আচ্ছা, এরপরে এখানে কি লেখা আছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, হাসান আলী শুধু বলেন কি লেখা আছে। আল্লাহ। আচ্ছা, এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? মানসুব মানসুর। মানসুব হবে। গুড, কিভাবে চিনলাম? শব্দের শেষে জবর আছে। লাস্ট।
শেষে জবর আছে, হ্যাঁ। অর্থ কি হবে? আল্লাহ। আল্লাহ। না। আল্লাহকে। মানসুব হলে অর্থ কি হয় আমরা শিখিয়েছি, বলেন। আল্লাহকে। আল্লাহকে, হ্যাঁ, জি আল্লাহকে। স্যার। আল্লাহকে। আল্লাহকে। আল্লাহকে আল্লাহ। আচ্ছা, এবার এটা কি, এখানে কি লেখা আছে দেখেন। আল্লাহি। আল্লাহ। এটা কি মারফু, মানসুব নাকি আল্লাহি মাজরুর? মাজরুর। মাজরুর। ওকে। এটার মূল আলামত কি? লাস্টের অক্ষরে জের শব্দের আছে স্যার। শেষে জের আছে স্যার। এটার এখন অর্থ কি হবে? আল্লাহের। আল্লাহ। গুড। হ্যাঁ, ওকে। আল্লাহর। আচ্ছা, তো এটা পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো একটা হোমওয়ার্ক দিব আপনাদেরকে এটার উপরে। এই হোমওয়ার্কটা অবশ্যই করে সবাই আমাকে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, ঠিক আছে? আচ্ছা, আমি একটু